সো ফ্রেন্ডস, আইপিএল মাঝপথেই তো প্রত্যেক দল খেলে ফেলেছেন 6 থেকে 7টি ম্যাচ। তো পয়েন্ট টেবিলে হাড্ডাহাড্ডি লড়াই। লিগ টেবিলেই 10 নম্বরে থাকা দল সিএসকে যদি ব্যাক টু ব্যাক দুটি ম্যাচ জিততে পারে তাহলে চলে আসতে পারে টপ 4-এ। তো এতেই বোঝা যাচ্ছে 2025-এর আইপিএল ম্যাচগুলি কতটা লড়াই চলছে একে অপরের বিরুদ্ধে। তো আইপিএল 2025-এর আসর বেশ জমে উঠেছে। তো পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দল দিল্লি ক্যাপিটালসকে হারতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। আরও এক্সাম্পল হলো 6 নম্বরে থাকা দল কেকেআর যদি পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে জিততে পারত তাহলে হয়তো 8 পয়েন্ট নিয়ে 2 নম্বরে থাকতো কেকেআর। কিন্তু কি আর করার, তো 111 রান তুলতে ব্যর্থ হয়েছে কেকেআর ব্যাটসম্যানরা। তো সবথেকে অবাক লাগার বিষয় হলো সানরাইজ হায়দ্রাবাদের মতো শক্তিশালী দল, যেখানে বিশ্বের তাবড়তোড় ব্যাটসম্যান রয়েছে অভিষেক শর্মা, হেনরি ক্লাসেন, ট্রাভিস হেডের মতো, তো তা সত্ত্বেও একের পর এক ম্যাচ হেরে চলেছে তারা। তো সানরাইজ হায়দ্রাবাদ 7টি ম্যাচের মধ্যে মাত্র 2টিতে জিতেছে। তারা 4 পয়েন্ট নিয়ে সিএসকে ঠিক এক ধাপ আগেই 9 নম্বর পজিশনে রয়েছে। তো তাদের নেট রান রেটও একেবারে তলানিতে, -1.217। তো তাদেরকে আরও 7টি ম্যাচ খেলতে হবে। তো 7টি ম্যাচের মধ্যেই 6টি ম্যাচ অবশ্যই জিততে হবে, তবেই তারা শেষ 4-এ কোয়ালিফাই করতে পারবে। তো পয়েন্ট টেবিলে নিচের দিকে থাকা রাজস্থান রয়্যালস, সানরাইজ হায়দ্রাবাদ ও সিএসকে, তো এই 3টি দল যদি তারা শেষ 4-এ কোয়ালিফাই করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই 7টি ম্যাচের মধ্যে 6টিতে জিততে হবে। তো এদের বর্তমান পয়েন্ট রয়েছে 4, আর বাকি 6টি ম্যাচ জিততে পারলেই তাদের পয়েন্ট হবে 12। তো 12 + 4 16 পয়েন্ট নিয়ে তারা কোয়ালিফাই করতে পারবে। আর যদি তারা 5টি ম্যাচ জেতে তাহলেই 14 পয়েন্ট হবে। আর 14 পয়েন্ট নিয়ে কখনো কখনো শেষ 4-এ কোয়ালিফাই করা যায়, তবেই বাকিদের অবস্থানের উপর ভিত্তি করে। তো অবশ্যই নেট রান রেট ভালো থাকতে হবে। তো এবার আসি নম্বর 6 ও নম্বর 7। তো কেকেআর ও মুম্বাই ইন্ডিয়ান্স তারা এই পর্যন্ত 7টি করে ম্যাচ খেলেছে। তো তার মধ্যে তারা 4টি করে ম্যাচ হেরে গেছে, তো 3টি করে ম্যাচ জিতেছে। তারা 6 পয়েন্ট সংগ্রহ করেছে। তো নেট রানের দিকে মুম্বাইয়ের থেকে কেকেআরের যথেষ্ট ভালো, তাই কেকেআর 6 নম্বরে আর মুম্বাই ইন্ডিয়ান্স 7 নম্বর স্থানে রয়েছে। তো তাদেরও 7টি ম্যাচ বাকি রয়েছে। তো শেষ 4-এ যেতে হলেই 5টি ম্যাচ অবশ্যই জিততে হবে, তবেই তারা কোয়ালিফাই করতে পারবে শেষ 4-এর জন্য। তো নেক্সট হলো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ও 5 নম্বরে থাকা দল। তো তাদের প্রত্যেকের পয়েন্ট সমান, 8 পয়েন্ট করে রয়েছে তাদের। তবেই 2, 3 ও 4 নম্বরে থাকা দল 5 নম্বরে থাকা দলের থেকে একটি করে ম্যাচ কম খেলেছে। তো 2, 3, 4 নম্বর দল এখনও পর্যন্ত 6টি করে ম্যাচ খেলেছে। তো তাদের পয়েন্ট রয়েছে 8 এবং তাদের বাকি রয়েছে আরও 8টি ম্যাচ। তো তারা 8টি ম্যাচের মধ্যে যদি 4টিতে জিততে পারে তাহলে তাদের পয়েন্ট হবে 16। তাহলে তারা ইজিভাবে 16 পয়েন্ট নিয়ে শেষ 4-এ কোয়ালিফাই করতে পারবে। তো নাম্বার 5-এ থাকা দল লখনৌ সুপার জায়ান্ট, তারা এখনও পর্যন্ত 7টি ম্যাচ খেলেছে। তো তাদের 7টি ম্যাচের মধ্যে তারা 4টিতে জিতেছে এবং 3টি ম্যাচে হার স্বীকার করেছে। তো তাদের পয়েন্ট রয়েছে 8। তো তাদেরকে অবশ্যই তো বাকি 7টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচ অবশ্যই জিততে হবে, তবে লখনৌ সুপার জায়ান্ট 16 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করতে পারবে। তো অ্যাট লাস্ট নাম্বার 1 দিল্লি ক্যাপিটালস, তো তারা মাত্র একটি ম্যাচ পরাজয় স্বীকার করেছে। তো তাদের জন্য শেষ 4-এ কোয়ালিফাই করাটা অত্যন্ত সহজ। তো তাদের বাকি রয়েছে আরও 8টি ম্যাচ, কারণ তারা 6টি ম্যাচ খেলেছে এবং 5টিতে জয়লাভ করেছে। তো তারা 6টি ম্যাচের মধ্যে 10 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে। তো বন্ধুরা, এবার আমরা একজনকে দেখে নিই কোন টিম কত নম্বর পজিশনে রয়েছে। তো দিল্লি ক্যাপিটালস নাম্বার 1, নাম্বার 2 গুজরাট টাইটান্স, নাম্বার 3 রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, নাম্বার 4 পাঞ্জাব কিংস, নাম্বার 5 লখনৌ সুপার জায়ান্ট, নাম্বার 6 কেকেআর, নাম্বার 7 মুম্বাই ইন্ডিয়ান্স, নাম্বার 8 রাজস্থান রয়্যালস, নাম্বার 9 সানরাইজ হায়দ্রাবাদ ও নাম্বার 10 সিএসকে। সো ফ্রেন্ডস, তো আইপিএল 2025-এর মাঝপথেই এসে 10টি ফ্র্যাঞ্চাইজ দ্বারা শেষ 4-এ কোয়ালিফাই করতে হলেই তাদের অবশ্যই কী করণীয় তা আশা করি আপনারা বুঝতে পারলেন। তো বিশেষ করে কেকেআর তাদের বাকি 7টি ম্যাচের মধ্যে অবশ্যই 5টিতে জয়লাভ করতে হবে, তবেই 2024-এর খেতাবজয়ী দল কোয়ালিফাই করতে পারবে শেষ 4-এর জন্য 2025 সালের আইপিএলে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তো ক্রিকেট রিলেটেড এই ধরনের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো গুড বাই।